ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এর অপর নাম গ্রুপ ভার্ব। লেখো, হি ক্যারিজ অন বিজনেস, হ্যাঁ, বিজনেস ইন টি। অপশনস রয়েছে এখানে, অপশনস রয়েছে ডিলস ইন, অপশন বি রয়েছে ডিলস বাই, অপশন সি রয়েছে ডিলস অ্যাওয়ে উইথ, আর অপশন ডি রয়েছে ডিলস উইথ। ঠিক আছে, হ্যাঁ বলেছে এই যে আছে এখানে ক্যারিজ অন, এটা হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা একটু আগে বলে দিই ব্যাপারটা কিরকম কি বলেছে। ফ্রেজাল ভার্ব, প্রথম বক্তব্য হচ্ছে এই ফ্রেজাল কথাটা এসছে থেকে, ফ্রেজ থেকে। শোনো দুটো কথা জানতে হবে, এক হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। একটা ফ্রেজ, একটা হচ্ছে ক্লজ, আর একটা জিনিস হচ্ছে পার্টস অফ স্পিচ। তিনটের মধ্যে অনেকটাই মিল রয়েছে, একটু বুঝে নাও ভালো করে। হ্যাঁ কিরকম ব্যাপারটা দেখো, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, একটা হচ্ছে ফ্রেজ, একটা ক্লজ। কিরকম ব্যাপারটা শোনো, ধরে নাও একটা কোনো সেন্টেন্স দেওয়া আছে, ওর মধ্যে একটাই ওয়ার্ড আমি চিহ্নিত করলাম আর দিয়ে বললাম এটা কি আছে, তখন সেটা মানে যেটা আন্ডারে পড়বে সেটা হবে পার্টস অফ স্পিচ। কিরকম, যেমন আমি দিলাম দাগ দিলাম হিয়ের নিচে, ফর এক্সাম্পল দাগ দিলাম হিয়ের নিচে, দিয়ে বললাম এটা কোন পার্ট বা এটা কি আছে অ্যাকচুয়ালি, তো তোমরা বলবে এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। মানে আমরা যা বলি সবগুলোই স্পিচ, ওই স্পিচের একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের একটা হি। যেমন এটা একটা কি পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, মানে 1 2 3 4 5 6 ছয়খানা এখানে আছে পার্টস অফ স্পিচ। কিন্তু এই পার্টস অফ স্পিচের মধ্যে যখন দুটো করে ওয়ার্ড বা তিনটে করে ওয়ার্ড একসঙ্গে দিচ্ছে তোমাকে বলছে এটা কি, তখন তার নাম হয়ে যাবে ফ্রেজ। ফর এক্সাম্পল একটা যে কোনো বলছি, মনে করো মালদা টাউন, এটা একটা কিন্তু ফ্রেজ। যদি মালদা শুধু মালদা বলি পার্টস অফ স্পিচ, শুধুমাত্র টাউন বলি পার্টস অফ স্পিচ, আর মালদা টাউন একসঙ্গে বললাম ফ্রেজ। ফ্রেজ কথার মানে হচ্ছে শব্দ গুচ্ছ, দুটো মিলে গুচ্ছ হতে পারে, বেশি হলেও হতে পারে, তিনটা হতে পারে, একটা পেছনে গুচ্ছ হবে, আবার একা সিঙ্গেল বেচারা গুচ্ছ মানে জোর থাকবে, ট্রিপল থাকবে, ঠিক আছে। তাহলে এই মালদা টাউন একসঙ্গে ফ্রেজ নাকি অন্য কিছু? ফ্রেজ। আর শুধুমাত্র যদি মালদা বলি একটা পার্টস অফ স্পিচ হয়ে যাবে, শুধু টাউনটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের মধ্যে ভাগ আছে 8খানা, 8টা আছে ভাগ পার্টস অফ স্পিচ। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আরটা কি থাকলো? ভার্ব থাকলো। এই যে মোট 8খানা হচ্ছে, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই 8টার মধ্যে মালদাটা, এই যে মালদা বলছে এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। একটা প্লেসের নাম বলছে টাউন, একটা এটাও নাম হচ্ছে আলটিমেটলি, এটাও একটা নাম। তো এটা হচ্ছে আমাদের নাউন, এটাও নাউন, দুটো একসঙ্গে মিলে নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো? তো তার মানে কি এটা অবশ্যই পার্টস অফ স্পিচের মতোই, তাহলে দুটো মিলে কাজ করছে নাউনের মতো। তাই যেহেতু দুটো ওয়ার্ড আছে, এটার নাম নাউন ফ্রেজ। ক্লিয়ার না? শুধু নাউন বললে হবে না, নাউনের মতো আছে ঠিক আছে, কিন্তু নাউন ফ্রেজ আছে। বোঝা গেলে? এবার ক্লজ কোনটা? ক্লজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা অংশ। কিরকম স্যার? একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ আছে মনে করো, তো ধরো না 5টা শব্দ আছে, ওই 5টা শব্দের মধ্যে ক্লজের মধ্যে হতে হবে মিনিমাম 2টো শব্দ থাকতেই হবে ফ্রেজের মতো। যেমন ফ্রেজে 2টো শব্দ থাকতো, 3টে হতে পারে, এখানে 2টো দেখিয়েছি আমি। তো ক্লজের মধ্যেও মিনিমাম যদি থাকে ওটা থাকবে 2টো, 3টে হতে পারে, তার বেশি হতে পারে। তাহলে পার্থক্যটা বের কোথায়? এই যে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কোথায়? এখানেও অনেকগুলো শব্দ, এখানে অনেকগুলো শব্দ, পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এই ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না।
আর এই ক্লজের মধ্যে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব। ব্যাপারটা ঠিক বুঝাই গেল না? কিরকম ব্যাপারটা, এই যে দেখো, ফর এক্সাম্পল একজন বলছে এরকম, ক্যান ইউ লেন্ড মি দ্য পেন, কোশ্চেন মার্ক আছে। কি বলেছে, ক্যান ইউ লেন্ড মি দ্য পেন, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, তুমি কি আমাকে কলমটা ধার দেবে, তুমি কোশ্চেন করছো। তাহলে এইখানে এই যে পেনটা আছে, নাউন আছে না, সিঙ্গেল একটা ওয়ার্ড, এটা তাহলে কি পার্টস অফ স্পিচের মধ্যে এটা নাউন পড়ে গেল। কিন্তু এবার যদি আমি বলি এইরকম, ক্যান ইউ লেন্ড মি হোয়াট ইউ হ্যাভ, বলছে ক্যান ইউ লেন্ড মি হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে তুমি কি আমাকে ধার দিতে পারবে। তাহলে বলো তো, এই পেনের জায়গায় এখানে কি লেখা আছে, হোয়াট ইউ হ্যাভ আছে লেখা না, হোয়াট ইউ হ্যাভ। তাহলে এই পুরো পেনটাকে রিপ্লেস করছে হোয়াট ইউ হ্যাভ দিয়ে, করছে না। তাহলে এই যে পুরোটা, আগে বলো তো পেনটা কি ছিল, নাউন। তাহলে এই জায়গাটা কার মতো কাজ করছে, নাউনের মতোই, কারণ পেন মানেই তো এটা না, তোমার যা আছে। এখানে যা মানে কি, পেনটার কথা বলছি আমি, যা মানে এখানে কলমটার কথাই বলেছি আমি। তো কলমটা যদি নাউন হয়, এই কলম কথাটা না লিখে আমি কি বললাম, তোমার যা আছে। তো তোমার যা আছে মানে যদি পেনটাকে রিপ্লেস করে এটা 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 মানে তো পেন, এটা যদি নাউন হয় তো এটা কাজ করছে নাউনের মতোই। তো এখানে তো তিনটে শব্দ আছে, এখানে শব্দ কটা আছে বলো, হোয়াট আছে, ইউ আছে, আবার হ্যাভ আছে। তো তিনটে ওয়ার্ড মিলে যখন একসঙ্গে নাউন বলছি, নাউন তো বলা যাবে না, একটা ওয়ার্ড হলে নাউন, তিনটে ওয়ার্ড আছে তো নাউন ক্লজ বলতে পারি বা ফ্রেজ বলতে পারি। তো আমি কি বলেছিলাম, ক্লজ আর ফ্রেজের মধ্যে বেসিক পার্থক্য একটাই, যে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। কি করে স্যার চিনবো ফাইনাইট ভার্ব, এই যে দেখো সাবজেক্টের পরে একটা মেন ভার্ব থাকবে, ওইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আছে না এখানে। তাহলে এইটা যেহেতু ফাইনাইট ভার্ব আছে, তো এইটা হয়ে গেল আমাদের ক্লজ, অবশ্যই নাউন ক্লজ, যেহেতু নামের পরিবর্তে আছে, নাউনের জায়গায় আছে, নাউন ক্লজ। হয়েছে ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে পার্টস অফ স্পিচ সিঙ্গেল একটা হবে, ফ্রেজ দুটো বা তিনটে শব্দ হবে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। আর ক্লজের মধ্যেও সেম, দুটো বা তিনটে ওয়ার্ড থাকবে বা তার বেশি থাকতে পারে, কিন্তু কোন রকম মানে সরি ফাইনাইট ভার্ব থাকবে। পার্থক্য এইটুকুই, ফাইনাইট ভার্বটা এখানে থাকবে, এখানে ফাইনাইট ভার্বটা থাকবে না। অনেকের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, কি করে স্যার চিনবো ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকছে ওটাই হচ্ছে মেনলি মেন ভার্ব, বা ওটাই আমাদের ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো, আই ইট রাইস, ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এর বাংলা হচ্ছে কি বলতো, সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার অর্থটা পুরোপুরি ডান হয়ে যাচ্ছে। হ্যাঁ ইট ইট, হ্যাঁ ওটা তো বলছি, ওই ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ই এট এটা ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে স্যার কোনগুলো ফের নন ফাইনাইট ভার্ব, যেগুলো ফাইনাইটের মতো উচ্চারিত হবে না। কিরকম, আমি যদি বলি আই লাভ টু গো দেয়ার, একটা বাক্য বলছি, আই লাভ টু গো দেয়ার, আরেকটা বাক্য লিখছি, আই ওয়েন্ট দেয়ার টু মিট হার। ভালো করে লক্ষ্য করো, এই দুটো বাক্যে না দুটো করে ভার্ব আছে, একটা লাভ হচ্ছে একটা ভার্ব, একটা গো একটা ভার্ব, ওয়েন্ট একটা ভার্ব, মিট একটা ভার্ব। যেটা সাবজেক্টের পরে আছে তার নাম ফাইনাইট ভার্ব। তাহলে এটা কি ফাইনাইট ভার্ব, এই যে ওয়েন্ট ফাইনাইট ভার্ব, আরেকটা ভার্ব আছে দেখো টু গো আছে না, এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মিট আছে না, টু মিট, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের ফের তিনটা আছে ক্যাটাগরি, একটা টু ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা পার্টিসিপল। এগুলো নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে, এখন বলে টাইম সব পারা যাবে। তো এই যে আছে এটা টু আছে না, এটার নাম টু ইনফিনিটিভ। তো এই শোনো মন দিয়ে, এই টু ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল তিনটাকে মিলে একসঙ্গে নাম বলছি নন ফাইনাইট ভার্ব।
এইটা নিয়ে একটা পুরো ক্লাস চলবে আমাদের, পরে বলবো। এখন আমরা শিখছিলাম ফ্রেজাল ভার্ব। কেন বলছে ফ্রেজের মতো দুটো ওয়ার্ড মিলে ভার্বটা তৈরি হচ্ছে, তাই এটার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। বুঝতে পেরেছো? তো যাই হোক, দেখো তো ভালো করে, এখানে দুটো করে ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে ভার্বগুলো না? দুটো করে, তিনটাও হতে পারে, আমি তো বলছি মিনিমাম দুটো। দুটো ছাড়া কোনোদিন জোড়া হয়েছিল? তো কেমনি হবে? ওই জন্য মিনিমাম দুটো বা তিনটে, দেখো তিনটে আছে এখানে আবার। বোঝা গেল ব্যাপার? তো চলো, এই প্রশ্নটা বলেছিল হি ক্যারিজ অন বিজনেস ইন টি, মানে সে একটা বিজনেস তার আছে বা চালু রেখেছে চায়ের উপর বিজনেস, মানে চায়ের বিজনেস করছে লোকটা। তাহলে এখানে ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তো কোন প্রসঙ্গে? বিজনেস প্রসঙ্গে। তো কোনো কিছু বিজনেস প্রসঙ্গে যখন কিছু কাজ করে বিজনেস করা অর্থে বোঝাবে, আমরা কি করি? ডিল ইন করি। তো আনসার হবে ডিলস ইন। স্যার এই এসটা কেন হচ্ছে? কারণ এই হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গেল বোঝা? নাম্বার 2, দেখো দ্য রবার্স অ্যাটাক অন অ্যাটাক দ্য প্যাসেঞ্জার্স। ফেল আউট, ফেল বাই, ফিলিং উইথ, মানে ফেলটা এখানে মানে ফলের পাস্ট ফর্মে লিখেছে, ঠিক আছে? কেন বলো দেখিনি? কারণ দেখো এখানে আছে অ্যাটাকড, এটা সিম্পল পাস্টে আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে বা পাস্ট ইনফিনিটিভ বলি। তো সেক্ষেত্রে আমার যেটা বলেছে অ্যাটাক, অ্যাটাক মানে কি বলতো? আক্রমণ করা। তো এটা হবে ফেল অন, ঠিক আছে? কোনো কিছুকে অ্যাটাক করা হবে ফেল অন, অ্যাটাক। ঠিক আছে, তোমাকে একটু মনে রাখতে হবে। দেখো যখন অ্যাটাক করবেন, হামলা করছে, ফেল অন, মানে কারোর উপর গিয়ে হামলা করছে, অন, ঠিক আছে? তো ফেল অন হচ্ছে অ্যাটাক। দ্য রবার্স ফেল অন দ্য প্যাসেঞ্জার্স, ওই ডাকাতগুলো সেই যাত্রীদের উপরে ঝাঁপিয়ে পড়লো আক্রমণের জন্য, ঠিক আছে? ফেল অন, বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটা জানো ফল আউট কি বলো? ফল আউটটা কোয়ারেল, মানে ঝগড়া করা, বিবাদমান কিছু। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, দেখো ইউ শুড নট কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? উইথ ইউর ফ্রেন্ড, অপশন রয়েছে ফল আউট, একদম ফল আউট, তারপরে হচ্ছে তোমাকে ফল বাই, ফল অন, আরেকটা হচ্ছে ফল ইন। একটু আগেই জাস্ট বললাম না, কোনটা অ্যান্সার? ফল আউট, কোয়ারেল হবে ফল আউট, ঠিক আছে? বেশ ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। দেখো হি রিকভার্ড আফটার 3 months, আন্ডারলাইন রিকভার্ড, ঠিক আছে? অপশনস রয়েছে কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস, কেম রাউন্ড, কেম আউট, কেম ডাউন। না, কাম অ্যাক্রস মানে হচ্ছে মিট বাই চান্স, হঠাৎ দেখা কাউকে, রাস্তাঘাটে কাউকে দেখতে পেলাম, এটা হচ্ছে কাম অ্যাক্রস। আই কেম অ্যাক্রস ইউ দেয়ার ইয়েস্টারডে, গতকাল তোমার সঙ্গে আমার দেখা হলো রাস্তায়, সেখানে। তো এটা হবে কি? কাম অ্যাক্রস বা কেম অ্যাক্রস। তো ওটা হবে না তাহলে। আচ্ছা, কাম আউট মানে কোনো কিছু, মানে কি বলবো, আবির্ভাব হওয়া বা বাইরে বেরিয়ে আসলো, প্রকাশিত হলো। কাম আউট, আউট হলো বলি না, রিয়েল আউট হলো, কাম আউট। বা কোনো কিছু থেকে বেরিয়ে আসলো, কাম ডাউন, বেবি কাম ডাউন। আচ্ছা, কিন্তু এটা হবে কেম রাউন্ড, মানে রিকভার করা। কেম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা, কোনো কিছু আরোগ্য লাভ করা, ঠিক আছে? অসুখে পড়ে গেছে, আরোগ্য লাভ করলো, মানে সুস্থ হলো আর কি। ওটা কি হবে বলো? কেম রাউন্ড। আর যেটা কেম অ্যাক্রস, এটা হচ্ছে মিট বাই চান্স, হঠাৎ দেখা হওয়া, ঠিক আছে? পারলে লিখে নাও, তো আনসার হবে কেম রাউন্ড। ডান। আচ্ছা চলো, পরের কোয়েশ্চেন লেখো। এই যে প্লিজ ট্রাই টু রিডিউস ইউর পূজা
বাজেট, বাজেট মানে খরচের কথা বলছে। তো তুমি একটু দয়া করে তোমার যে পূজার যে খরচটা সেটা তুমি একটু কমানোর চেষ্টা করো। দাগ হচ্ছে রিডিউস, ঠিক আছে, এটা হচ্ছে কমানো। তো অপশনস দিচ্ছে, লেখো কাট ইন, কাট ডাউন, কাট ডাউন, তারপর কাট আউট, কাট আউট, কাট অফ। কোনটা হবে? কাট ডাউন, ভেরি গুড। দেখো ডাউন মানে কি, ডাউন করে দেওয়া, খরচটা ডাউন করে দাও, কাট ডাউন। যদি বলে কাট আউট, না, কাট আউট মানে কি, ধরে নাও কারো বার্থডে পার্টি হচ্ছে আর একটা কেক আছে, ওখান থেকে এক পিস কাট আউট করো, কাট আউট করো, খাবো এবার, ঠিক আছে। আর কাট অফ মানে কি, এটা জানো যে এটা যে কাট অফ যাচ্ছে এক্সামের কাট অফ, ও ডবল এফ অফ, কাট অফ মানে এর নিচে আর তোমার কোনো অস্তিত্বই নাই, ওকে অফ করে দাও, কাট করে অফ করে দাও, এর নিচে আর অস্তিত্ব নেই, তোমাকে পেতে হলে মিনিমাম এটা পেতে হবে, আর এর নিচে কাট অফ, ঠিক আছে না, ডান। দে ক্যান নট এগ্রি উইথ ইউ, দাগ হচ্ছে এগ্রি উইথ। অপশনস দিচ্ছি ফল অন, তারপরে হচ্ছে ফল ইন উইথ, তারপরে হচ্ছে ফল বাই, আর হচ্ছে ফল আউট। এটা হবে ফল ইন উইথ। দে ক্যান নট ফল ইন উইথ ইউ মানে সে তোমার সঙ্গে সম্মত হতে পারছে না, তাই তো, বা রাজি হতে পারছে না, মানে একই মতে আসতে পারছে না। তো ঠিক আছে, এই ছিল আমাদের কোশ্চেন ইংলিশ থেকে, গ্রুপ ভাব থেকে। তোমরা এক কাজ করে বাড়িতে আরো কিছু গ্রুপ ভাব তোমরা বাড়িতে পড়বে। তোমাদের কোনো বই আছে কি, না বই টই নেই কিছু? একটা ভালো বই আছে এসপি বক্সি, ওই বইটা তোমরা পারলে একটু পড়তে পারো। হ্যাঁ।